আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মোবারক। আজকে আমরা জানবো কোন কোন বিষয়গুলো আমরা যদি অ্যাভয়েড না করতে পারি তাহলে আমাদের রোজাগুলো ভেঙে যায়। এক নম্বর হচ্ছে ইচ্ছাকৃত কোনো খাবার বা পানীয় পান করলে আমাদের রোজা ভেঙে যাবে। দুই নম্বর হচ্ছে আশেপাশে আমাদের কেউ যদি বিড়ি, সিগারেট, জর্দা এ ধরনের কিছু খায় এবং সেই ঘ্রাণ বা তাদের সেই ধোঁয়া যদি আমাদের মুখে ঢুকে তাহলে কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে ঢুকে তাহলে সেক্ষেত্রে আমাদের রোজা ভেঙে যাবে। ধূমপান, জর্দা, গুল, সিগারেট ইত্যাদি যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের রোজা ভেঙে যাবে। সম্মানিত দর্শক, আর হচ্ছে আমরা যদি একদিন কেউ সিগারেট পান করে বা সিগারেট খায় তাহলে 40 দিন তার দিকে আল্লাহ তাআলা তাকাবেনই না। 40 দিন আল্লাহ তাআলা তার দিকে কোনো ফিরেও তাকাবে না। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কখনো সিগারেট এবং এ ধরনের ড্রাগস থেকে দূরে থাকার চেষ্টা করব। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী থেকে বর্ণিত, যে ব্যক্তি একদিন সিগারেট খায় তার দিকে আল্লাহ তাআলা 40 দিন তাকাবেন না, তার ইবাদত কখনো কবুল হবেই না, নামাজ তো দূরের কথা। সো আমরা এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে যদি কোনো প্রকার পান করি বা রক্ত বা কোনো কিছু বের হয়ে যায় তাহলে কিন্তু আমাদের রোজা হবে না। ইচ্ছাকৃতভাবে বমি হলে মনে করেন যে এমন হলো যে তো আপনি মুখে আঙুল ঢুকাই দিলেন, এক্ষেত্রে বমি হলো, এই কারণে আপনার রোজা কখনো থাকবে না। মুখ দিয়ে কোনো কিছু পেটে গেলে মনে করেন যে কোনো কিছু আপনি খামাখা এভাবে করতেছেন, মুখ দিয়ে আপনার পেটে গেছে, তাহলে কিন্তু আপনার রোজাটি হবে না। তো প্রিয় দর্শক, 7 নম্বর হচ্ছে নাক বা কান দিয়ে ওষুধ, পানি বা কোনো কিছু ঢুকে গেলে আমাদের রোজা ভেঙে যায়। ইচ্ছাকৃতভাবে কোনো কিছু যদি আমরা করি, মানে শরীর থেকে কোনো কিছু বের হয়ে যায়, তাহলে কিন্তু রোজা ভেঙে যায়। আর পরিশেষে একটা কথা বলে রাখি, রমজান মাস আমাদের আত্মশুদ্ধির মাস। এই মাসে বেশি বেশি আল্লাহ ইবাদত করব। যেমন শুক্রবারে কিছু কিছু আমল রয়েছে, সূরা আল কাহাফ বেশি বেশি তিলাওয়াত করবেন, দরুদ শরীফ বেশি বেশি তিলাওয়াত করবেন এবং বেশি বেশি করে নফল ইবাদতগুলো করার চেষ্টা করবেন। আর শুক্রবারে অবশ্যই আপনারা ফজরের থেকে শুরু করে সবগুলো নামাজ জামাতের সাথে করার চেষ্টা করবেন। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।